চলো আজকে দেখাবো ঝিঙে দিয়ে ডাল বড়ার রেসিপি। আর এটা একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি। তো তার জন্য কি কি লাগছে দেখে নাও। নুন, হলুদ যেমন লাগে, আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, পোস্ত, পাঁচফোড়ন, কালো জিরে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, এছাড়া পেঁয়াজ তো আছেই। ঝিঙেগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নেবে, সঙ্গে একটু আলু আর মুগ ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখে দেবে, এতে তোমাদের কষ্টটা একটু কম হবে। এবার তোমরা শিলনোড়ায় হতে পারে বা মিক্সিং গ্রাইন্ডারে একটুখানি কালো সর্ষে, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে মুগ ডাল, আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল, নুন, হলুদ, একটা কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অথবা যারা একটু বেশি লঙ্কা খাও তারা লঙ্কার গুঁড়ো দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবে। গরমের দিনে একঘেয়ে ঝিঙে খেতে একদমই ভালো লাগে না, এই রেসিপিটা তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো। এবার একটা কড়ার মধ্যে তেল গরম করে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে আমরা অ্যাড করব পাঁচফোড়ন আর খুবই সামান্য পরিমাণে জাস্ট একটা তড়কা টাইপের ফ্লেভারটার জন্য। আর এর মধ্যে অ্যাড করব কালো জিরে। এটা দেওয়ার পর কিন্তু আমাদেরকে একটু মিডিয়াম ফ্লেমে সে আঁচটা রেখে এর মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে ঝিঙেটা। ঝিঙে থেকে কিন্তু প্রচুর জল বেরোয়, সেই জন্য কিন্তু আমরা আলাদা করে জল এখানে ব্যবহার করব না। এবার ঝিঙেটা নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে আমরা ওয়েট করব। দেখবে সেদ্ধ হওয়ার পর এর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে ঝিঙের থেকে। এই সিচুয়েশনে আমরা আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা ভাজা আলুগুলোকে ঝিঙের সাথে অ্যাড করব। আমরা কিন্তু আলুগুলোকে ঝিঙের সাথে সেদ্ধ করিনি বা ঝিঙের সাথে ম্যারিনেট করিনি, আলুগুলোকে কিন্তু আলাদা করে আমরা ম্যারিনেট করে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ হলুদ অ্যাড করে এর মধ্যে অ্যাড করতে হবে জল। ঝিঙের থেকে যে জলটা বেরোবে সেই জলটা একেবারে শুকিয়ে যাওয়ার পরই কিন্তু আমি আলাদা করে জল অ্যাড করব। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে আমার পরবর্তী রান্নার জন্য দরকার। এবার ওই যে মুগ ডালের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই ধীরে ধীরে ওই ঝোলের ওপরে আমরা দিয়ে দেবো। দিয়ে কিছুটা সময় কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর আমি সামান্য একটু চিনি অ্যাড করছি। চিনি অ্যাড করার পর কিন্তু দেখতে পাচ্ছ এই যে মুগ ডালের বড়াগুলো ছিল এগুলো আমি একে একে এর উপরে দিয়ে দিচ্ছি। অনেকেই এই রেসিপিটা মুগ ডালের বড়াগুলো আগে থেকে করে ভেজে রাখে, বাট আমি সেগুলো কিছুই করিনি। আমি মুগ ডালটা ডিরেক্টলি এই তরকারির ফুটতে থাকা ঝোলের মধ্যেই বানিয়ে নিয়েছি। তো এটা একটা সিম্পল অয়েল ফ্রি রেসিপি, গরমের দিনে ট্রাই করে দেখতে পারো।